আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক তরুণী বধূর নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম লিপিকা শর্মা বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, তাকে বাপের বাড়ির মধ্যে মাথা থেতলে খুন করা হয়েছে নির্মমভাবে। লিপিকা দীর্ঘদিন ধরেই স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। কী কারণে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ছিলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় বাড়িতে পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কেউ কিছুই জানে না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ, ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনায় দ্রুত রহস্য উদ্ঘাটন ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটা কীভাবে হয়েছে, সকালবেলা আমরা 8টা নাগাদ থানাতে খবর পাই যে লিপিকা শর্মা নামে প্রায় আনুমানিক 28 বছর বয়সী একজন মহিলা, সে বাবার বাড়িতে থাকতো। তার স্বামীর বাড়ির থেকে অনেকদিন ধরে স্বামীর বাড়িতে থাকে না। তার নাকি বাড়ির পাশে ডেড বডি পাওয়া গেছে। যথারীতি আমরা সঙ্গে সঙ্গে সিনিয়র অফিসারের কল করছি এবং সায়েন্টিফিক টিম, আমাদের ধলা ডিস্ট্রিক্টের সায়েন্টিফিক অফিসারের টিম, আমরা সবাই এসেছি। এখানে আসার পর আমরা ভালো করে সার্চ করে দেখলাম এখানে ব্লাড স্টেইন পাওয়া গেছে কিছু আশেপাশে। তারপরে এফএসএল টিম আসার পর আমরা ডেড বডি উদ্ধার করে দেখতে পাই তার মুখে গভীর ক্ষত, সামনের দিকে মাথা থেকে মুখ পর্যন্ত গভীর ক্ষতের চিহ্ন। তো যা আমরা ডেড বডি উদ্ধার করেছি, এখন ডেড বডি উদ্ধার করে এখন ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর আমরা দেখব কীভাবে তাকে মারা হয়েছে বা কী হয়েছে, পিএমের পরে জানা যাবে। এর আগে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। দেখা যাক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আমরা দ্রুত এটা চিহ্নিত করার চেষ্টা করব। বিয়ে হয়েছিল, প্রায় 14-15 বছর বাচ্চা কাচ্চা নাই? আছে। আমার মেয়ে একটা আছে, আচ্ছা, বড় হয়েছে। তো এরপরে দিয়ে আপনার মানে মিলমিশ আসলো না? নাই নাই তাই না, এখানেই থাকে, আমার এখানে যাওয়া আসা করে। আপনার স্ত্রীর নাম কি? লিপিকা শর্মা। আচ্ছা, তাই না, একটা পক্সু অফিসে আসলো, তারপরে বাচ্চাটা তো তার মার সাথেই ছিল। তাই না, একটা পক্সু অফিসে পড়ছিল কে? শিলচরে, আমার বউটা আচ্ছা, এখানে থাকা সত্যি। তারপরে বাচ্চাটা অসহায় বললা, আমি বাচ্চাটা আমার এখানে করে দিয়ে নিয়ে গেছি। আমার এখানে স্কুলে ভর্তি করাইছি, থাকে আমার এখানেই রাখি। আজকে সকালে নিয়ে আসছি। কয় ছেলে কয় মেয়ে আপনার? আমার একটা মেয়ে। একটা মেয়ে। আচ্ছা, তো এরপরে আপনি কি শুনছেন যে আপনি মানিক ভান্ডার আসলেন? হ্যাঁ, আমি তো ঘরে আছি মানিক ভান্ডার। কি শুনছেন? ওই তো মানে আমার সময় দেখে কইতেছে যে আমার বাচ্চাটা কই, আমি বলছি আমার ঘরে আছে। বলছে তার মারে কেটা মাইরা ফেলাইছে ঘরের পেছনে, তাই লই আয় তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি আইলাম।